বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় নাই। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানায় এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসে আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে 2 রাকাত পড়া?
ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। সত্য কাহিনী, কৃতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কৃতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠা বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হই বা আল্লাহ আমাদের কাছে হই। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ, আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। হ্যাঁ, মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা, মুসা আলাইহিস ইসলামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না, হয় না, হয় না, হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে, কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া, দেখেন না আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশ ফায়ার হয়, বুশ ফায়ার, বুশ ফায়ার বোঝেন?
আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে, হ্যাঁ? অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। তো মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য, দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে চলো, দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। বনি ইসরাইল একটু গারতেরা জাতি ছিল, গারতেরা, গারতেরা বোঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি, মোরে কম বুঝাইতে হইবে? মুই কি কম বুঝি? বনি ইসরাইল এরকমই ছিল। বলতেছে মুসা, দোয়াই তো করলাম না আলাইহিস সালাম, দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না, তো বলছে শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিদুনুবি ইবাদিক, এলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়, খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোস্টরে তো এই জন্যই টোস্ট কয়, ঠিক না? টোস্ট খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট খটখট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের, প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহা পালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হাকি মজা অন্য জিনিস, স্বাদ অন্য জিনিস। এই জন্যই তো কবিতা আসছে, নাহলে কবিতা আসতো না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে, ঠিক না? যাকে ছোবল দেয় না, আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন? কিন্তু যার হয়েছে সে তো বোঝে।
কি ঠিক না? তো না হইলে বোঝা যায় না আল্লাহর কাছে হওয়া যে কত মজা। নাইলে এই কথা কোনোদিন হইতো না। আউলিয়ানে লাথ মারি, আল্লাহ ওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন না। থাকে দুনিয়ার ভিতরে, লাথি দেয় দুনিয়াকে। এটা আপনার যুক্তিতে আসে নাকি? যে থাকতেছে দুনিয়াতে, খাইতেছে দুনিয়ারটা, পড়তেছে দুনিয়ারটা, লাথি দিতেছে কাকে? এটা হয় যুক্তিতে? কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে, কেন লাথি দিতেছে। সত্য এটাই। এই জন্যই দুনিয়ায় দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইতাইতেছে আর ক্লান্ত করতেছে, গাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে। দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলেন। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে, আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটো সীমা দিয়া দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগ থাকি, ইবাদতও করি। আমি বিয়েও করছি একাধিক, আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক। তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরেরও হক আছে। আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। আল্লাহর রাসূল বুঝাইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ, সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়। আসলে কঠিন না, আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ, আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে।
রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ। হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিন্ত বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসছে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হ্যাঁ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তার কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায়া রাখে, ঠিক না? বাঁচায়া রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায়া রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরেও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোন রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুইসাপের মতো বিদ্যাও আপনার, আকল আপনার কাছে নাই। হাদিসে দব আছে, দব। গুইসাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুইসাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসুল, খাতামান নাবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনি সর্বশেষ নবী। গুইসাপ বুঝলে আপনি বুঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুইসাবের সমানও বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম খোদা। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ
তুমি একা, সামনে হাজার হাজার, তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সরেন থেকে